হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব উদ্ভিদ কোষ, টিস্যু ও তাদের বিশেষত্ব বিষয়ক। তো প্রথমে দেখো টিস্যু ও টিস্যুতন্ত্র। এই উৎস থেকে তৈরি সমধর্মী কোষগুচ্ছের সমষ্টিকে টিস্যু বলে। টিস্যুর দুই প্রকার, যথা ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু কাকে বলে দেখে নাও। যে টিস্যুর বিভাজন ঘটে তাকে ভাজক টিস্যু বলে। আর স্থায়ী টিস্যু বলে যে টিস্যুর কোনো বিভাজন ঘটে না, অর্থাৎ স্থায়ী থাকে, তাকে স্থায়ী টিস্যু বলে। অর্থাৎ এই টিস্যুর কোনো বিভাজন ঘটে না, স্থায়ী থাকে সবসময়। আর এটি প্রথম দিকে বিভাজন হয়, পরে একটা সময়, নির্দিষ্ট সময় আসার পর এটি স্থায়ীভাবে হয়ে যায়, আর তখন তাকে বলে স্থায়ী টিস্যু। তো দেখো, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য স্বরূপ: এক, জীবিত ও ছোট। ভাজক টিস্যুরা জীবিত থাকে এবং ছোট থাকে আকারে। দ্বিতীয় নম্বর হচ্ছে বিভাজন হয়। এটি যেহেতু ভাজক টিস্যু, নাম দেখে বুঝে ফেলতেছে এটি বিভাজন হয়। তো তিন নম্বর দেখো, কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। কোষ প্রাচীরে সেলুলোজ বিদ্যমান থাকে। তৃতীয় দেখো, 4 নম্বরে নিউক্লিয়াসের আকৃতি তুলনামূলক বড় থাকে। আর 5 নম্বরে কোষ গহ্বর নেই, কোনো কোষ গহ্বর এখানে নাই, অনুপস্থিত। 6 নম্বরে অন্তঃকোষীয় ফাঁকা নেই, অন্তঃকোষে কোনো ফাঁকা নাই। 7 নম্বরে হচ্ছে বিপাকীয় হার বেশি, এর বিপাকীয় যে হারটা সেটা সবচেয়ে বেশি। তো দেখো, এরপরে আছে উদ্ভিদের কাণ্ডে, কচি পাতায়, ফুলে ও মুকুলের ভাজক টিস্যু থাকে। তো উদ্ভিদের কাণ্ডে, কচি পাতায়, ফুলে ও মুকুলে উদ্ভিদের এসব অংশে ভাজক টিস্যু ঘটে। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য: বিভাজন হয় না। ঠিক আছে, এখানে কোনো বিভাজন হয় না। প্রথম দিকে বিভাজন হতে পারে, পরে আবার বিভাজন হয় না, কোনোভাবে বিভাজন, মানে এক কথা বলা যায় স্থায়ী টিস্যুর কোনো বিভাজন হয় না। দ্বিতীয় নম্বর, কোষ গহ্বর আকৃতিতে তুলনামূলক বড়। 3 নম্বর, নিউক্লিয়াস তুলনামূলক ছোট। যেহেতু আমরা ওখানে দেখছিলাম তুলনামূলক বড় ভাজক টিস্যুতে, এখানে তার উল্টা, এখানে স্থায়ী টিস্যুর ক্ষেত্রে নিউক্লিয়াস তুলনামূলক ছোট। 5 নম্বর, জীবিত ও মৃত। এটা জীবিত ও মৃত। 6 নম্বর, মৃত কোষ প্রোটোপ্লাজমহীন, কোনো প্রোটোপ্লাজম নাই। তো স্থায়ী টিস্যুকে 3 ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী টিস্যু। তো ভাজক টিস্যুর কাজ দেখো: দৈর্ঘ্য বৃদ্ধি করে, গাছের যে মানে উদ্ভিদের যে দৈর্ঘ্যটা এটা বৃদ্ধি করে। 2 নম্বর হচ্ছে ব্যাস বৃদ্ধি, এর ব্যাসটা বৃদ্ধি করে। 3 নম্বর হচ্ছে ক্ষতস্থান পূরণ করে, মানে উদ্ভিদে কোনো জায়গায় কেটে গেলে বা কোনো কারণে যদি ছিঁড়ে বা কিছু হয়, ওই ক্ষতস্থানটা পূরণ করে ফেলে। তো 4 নম্বরে দেখো, ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু হতে পারে। যে প্রথমে আমরা বলেছিলাম যে একটা টিস্যু ভাজক অবস্থা থাকে, পরে আবার এটি স্থায়ী টিস্যু হয়ে যায়, এখানেই তার প্রমাণ, ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু হয়ে যায়। দেখো, সরল টিস্যু: যে টিস্যুর সকল কোষ একই ধরনের তাকে সরল টিস্যু বলে, মানে প্রত্যেকটা কোষ একই ধরনের হয়ে থাকে, তাকে সরল টিস্যু বলে। সরল টিস্যু হচ্ছে তোমার 3 প্রকার। একটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই 3 প্রকার। তো দেখো, জটিল টিস্যুর ক্ষেত্রে যে টিস্যুর একাধিক রকমের কোষ থাকে তাকে জটিল টিস্যু বলে। যে টিস্যুর একাধিক রকমের, মানে বিভিন্ন রকমের হতে পারে, কোষ থাকে, তাকে জটিল টিস্যু বলে। জটিল টিস্যু হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম টিস্যুর কোষ 4 ধরনের হয়ে থাকে, যথা ট্রাকিট, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। তো প্যারেনকাইমা টিস্যুর কোষ 4 ধরনের হয়ে থাকে, যথা সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। তো বন্ধুরা, আজকে আমরা এইটুক বিষয়ে জানতে পেরেছি। এটা হচ্ছে পার্ট 1। নেক্সট পার্ট 4 জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা লাগবে এবং লাইক করা লাগবে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তো সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি বিদায় নিচ্ছি। টাটা।